তীব্র আয় বৈষম্যে জীবনযাপনের ব্যয় মেটাতে দিশেহারা নিম্নআয়ের মানুষ। মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা অনেকের। ন্যায্য আয় সমতা নিশ্চিত না করা গেলে আর্থসামাজিক অস্থিরতা বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মতিউর মুর্তজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিন যত যাচ্ছে জ্যামিতিক হারে ক্রমেই বাড়ছে আয় বৈষম্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের সর্বশেষ খানার আয় ব্যয় জরিপে আয় বৈষম্যের পরিমাণ 0.499%, যা ২০১০ সালে ছিল 0.458%। বাবুর্চির কাজ করে সংসারের দৈনন্দিন বাজারের খরচ মেটাতেই দিশেহারা রাজশাহীর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা আলেফ আলী। বাড়তি আয়ের জন্য স্ত্রী হাকিমি খাতুনকেও সাথে নিয়ে সন্ধ্যা থেকে ফুটপাতে পিঠা বিক্রি করছেন। তিনি জানান, বাড়তি আয় ও সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনা চালানো যাচ্ছে না। শাকসবজি খাওয়াই আল্লাহ দিন পার করছে, যে বাবু সে বাবুই আছি। সব জিনিসেরই তো দাম বেশি। লাস্ট ফিনিশিং কি করবো, শীতের কাল, খুব ঠান্ডা কাল, বাড়িতে তো বাড়ানো যায় না। এ কারণে শীতের ব্যবসাটা যে ভাবা পিঠে বিক্রি করে আলুপট্টিতে একবেলা করে। শুধু আলেফ আলীই নয়, নিম্ন আয়ের অন্য সবার অবস্থা একই রকম। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে ছোট হয়ে আসছে কাজের ক্ষেত্র। প্রতি মাসেই বাড়ছে ঋণের পরিমাণ। টাকা এলো 10 টাকা, আমি তো আর 20 টাকার জিনিস কিনে ভালোভাবে চালাতে পারবো না। মানুষ 600 যাচ্ছে, 500 যাচ্ছে, এখন সবার পেটে তো খিদি, কথা বিস্তার নেই। এখন তো মজুরি হিসাব করলে হয়েছে না, কষ্ট হলেও হিমচিম করে চলতে হচ্ছে। এদিকে ডাইন বাম ব্যবসার দিক দিয়া ধার দেনা করে, আবার নিজের ব্যবসার কিস্তি আছে, আবার আমাদের মনে করেন ব্যবসার উপর দিয়ে সবকিছু চলতে লাগে। অসহনীয় পর্যায়ে চলে যাওয়া আর বৈষম্যের ফলে আর্থসামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অর্থনীতি বিশেষজ্ঞরা। যে মানুষটা একেবারে লোয়ার গ্রেডে যে ইনকাম পাচ্ছে, সে কিন্তু ওই একই টুথপেস্ট একই দামে কিনতে হচ্ছে, একই চাল আটা তেল একই দামে কিন্তু তাকে বাজার থেকে, যিনি একেবারে টপ লেভেলের বেতন পাচ্ছেন তাকেও কিন্তু একই দামেই কিনতে হচ্ছে। এই যে একটা আয় বৈষম্য, এটা একেবারে আমাদের কাঠামোর মধ্যে আছে। আমার মনে হয় যে এক ধরনের বড় সংস্কার প্রয়োজন। তীব্র আয় বৈষম্যের ফলে নিম্ন আয়ের মানুষ উন্নয়নের সুফল থেকেই বঞ্চিত হচ্ছেন, জানান বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।